খুবই সুন্দর একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আলু, বেগুন, সজনা ডাঁটা লম্বা করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এই রেসিপিটা বানাতে আমার লাগছে এখানে পোস্ত, কালো সর্ষা, 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষা, সামান্য 1 ছিটা নুন আর জল দিয়ে ভালো করে পোস্ত আর সর্ষেটাকে একসাথে শিলনোড়াতে বেটে নেব। পোস্ত আর সর্ষেটা আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা বেগুন দিয়ে সামান্য হলুদ ছিটে দিয়ে বেগুনটাকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। সেই তেলেই ভেজে নিচ্ছি বড়ি। বড়িটাকেও ওরকম হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইটায় তেল একটু আমার টেনে গেছে, সামান্য আর একটু তেল দিয়ে তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও হালকা করে ভেজে নেব। আলুর যে হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে, কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো, যাতে আলু আর সজনে ডাঁটাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর আলু আর সজনে ডাঁটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বেগুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেটে রাখা সর্ষা পোস্তটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারই মাঝে স্বাদ মতো একটু চিনি দিয়ে নেব। চিনির ভিডিওটা আমার একটু স্কিপ করে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বড়িটাকে দিয়ে নামানোর আগে 1 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল আজকের নিরামিষ রেসিপি। আজকের এই নিরামিষ রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ছাড়া রেসিপিগুলি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সঙ্গে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।